আসসালামু আলাইকুম। আমি লিজা ঢাকা থেকে বলছি। প্রতিদিনের মতো আজও শুরু হলো চেনা এক সকাল। সংসারে কাজকর্মর কোনো শেষ নেই, কিন্তু এই ব্যস্ততার মাঝে লুকিয়ে থাকে এক অদ্ভুত ভালো লাগা। সকালে ঘুম থেকে উঠে যখন বারান্দায় এসে দেখি গাছগুলো নতুন পাতা জন্মেছে, তখন মনটা এমনিতে ভালো হয়ে যায়। তো আজকে আমি কিছু শপিং করেছিলাম, আপনাদের সাথে একটু শপিংগুলো শেয়ার করে নিচ্ছি। আমার চপিং বোর্ডটা ইদানিং প্রচুর প্রয়োজন ছিল, তো আমি স্টিলের চপিং বোর্ডটা নিয়েছি আর কিছু টুকটাক কেনাকাটা করছি। মনটা অনেক ভালো লাগতেছে, মানে ফ্রেশ লাগতেছে। ঘর থেকে অনেক দিন বের হই না, তো অনেক দিন পরে বের হলাম। এদিকে সোফার কুশন কভারগুলো অনেক বাজে অবস্থা হয়ে গেছিলো, তো 5টা কুশন কভার নিয়েছি আর নিজের জন্য কিছু কেনাকাটা করেছি, সংসারের জন্য কেনাকাটা করেছি। আমরা যখন বাইরে হই কেনাকাটা না করলে ভালোই লাগে না সংসারের জন্য। তো নিজের জন্য কিছু কিনি, আবার সংসারের জন্য কিছু কেনাকাটা করি। সংসারটা আসলে আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ। এটাকে যতই আমরা সাজাবো ততই এটার রূপটা দিন দিন ফুটে উঠবে। আর একঘেয়েমি থাকতে থাকতে আসলে সব কিছু মানে কেমন লাগে। তো এদিকে আপনাদের সাথে শপিংগুলো শেয়ার করলাম। শেয়ার করতে করতে এদিকে দুপুরে রান্নার সময় হয়ে এসেছে, তাই রান্নাটা আয়োজনটা শুরু করে দিলাম। আজকে আমি একটা স্পেশালি রান্না করতেছি। রান্নাটা এত টেস্ট হয়েছিল, এটার ফ্লেভারে আসলে সবাই একদম মানে অস্থির হয়ে গেছে। তো আমি এটা সরিষার তেল দিয়ে করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, রেগুলার রান্নার তেল দিয়েও করতে পারবেন। তো এদিকে রান্নাটা হতে থাক। আমি কি কি রান্না ইউজ করতেছি আপনারা আসলে দেখে বুঝে নেবেন। আমি রান্নার ডিটেলসটা আসলে বলতে চাই না, আপনারাও রান্নার ডিটেলসগুলো আসলে পছন্দ করেন না, তো এই জন্য কী কী দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্রতিদিন সকালে নাস্তা কী তৈরি করব, দুপুরে কি রান্না করব, এই নিয়ে টেনশন করা কিন্তু সংসারের অনেক বড় একটা যুদ্ধ। অনেকেই ভাবেন সংসারের কাজ তো অনেক সহজ, প্রতিটি জিনিস তার জায়গা মতো গুছিয়ে রাখা এবং ঘরকে শান্তিময় করে তোলার পিছনে যে একটা খাটুনি, সে একজন গৃহিণী ছাড়া আর কেউই বুঝবে না। সংসারের এই ছোট্ট ছোট্ট কাজের ফাঁকে আমি নিজের জন্য একটু সময় বের করে নেই। যেমন সংসারের কাজের ফাঁকে এখন ভিডিওটিও একটু আপনাদের জন্য এডিট করে নিচ্ছি। আপনাদের জন্য এডিট করে নিচ্ছি। কাজ এবং নিজের শখ দুটোই একসাথে সামলানো আসলে অনেক কঠিন। তবে দিন শেষে যখন কাজটা সুন্দর হয়, প্রপারলি মনে হয়, তখন সারাদিনের ক্লান্তিটাই আসলে মলিন হয়ে যায়। আজকের কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। জীবনটা আসলে এরকমই, অত্যন্ত ব্যস্ততার মাঝে নিজের একটু স্বস্তি খুঁজে নেওয়াটাই হচ্ছে সংসারের আসল স্বস্তি, ছোট্ট একটুখানি অবসর। আমরা অনেকেই ভাবি জীবনটা অনেক বড় অর্জনের কোনো পূর্ণ হবে, কিন্তু সত্যি বলতে কি, জীবনের প্রতিটি ছোট্ট ছোট্ট অর্জনের পিছনে তো আমাদের জীবনটাকে স্বস্তিময় আর আনন্দময় করে তোলে আমাদের পরিবার, আমাদের চারপাশের মানুষগুলো আর নিজের একটু যত্ন। এটাই তো আসল সংসার। সকাল থেকে যেদিকে তাকাই শুধু কাজ আর কাজ। রান্না শেষে দুপুরে টেবিলটা গুছিয়ে নেওয়া আর একটা স্বস্তির কাজ। সারাদিন যে যার মতো ব্যস্ত থাকলেও দুপুরে বা রাত্রে এই খাবার টেবিলটাই কিন্তু সবাইকে একত্রিত করে। একসাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া করা, সারাদিন কেমন কাটলো সেই খোঁজ নেওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলো সংসারের বন্ধনটাকে আরও মজবুত করে। খাবার শেষে টেবিলটাকে একটু ক্লিন করে নেওয়া, রান্নার ঘরটাকে একটু ক্লিন করে নেওয়া, তাহলে সকালে কাজের একটু স্বস্তি পাওয়া যায়। ঘুম থেকে উঠে কিন্তু কাজ নিয়ে টেনশন করতে করতে অন্যান্য কাজ করতে আসলে ভালোই লাগে না। রাত্রে থালা বাসনগুলো ক্লিন করে রাখলে সকালে ওইগুলো নিয়ে আর টেনশন করতে হয় না। আর সকালে ঘুম থেকে উঠে যখন রান্নাঘরটা একদম ক্লিন থাকে, তখন মনটাও একদম ফ্রেশ লাগে এবং রান্নাবান্না করতেও ভালো লাগে। আর কাজ জমিয়ে রাখলে আসলে অলসতা সৃষ্টি হয়। আগে হোক পরে হোক সেটা আসলে আমাকেই করতে হবে।
তো সেটা যখন চটপট করে নিই তখন আর অলসতাও আর আসে না, মনের ভিতরে আর অস্বস্তিও লাগে না। এদিকে আপনাদের সাথে গল্প গুজব করতে করতে আমার গরুর মাংসগুলো কষানো হয়ে গেছে, ওইখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো ওগুলো সিদ্ধ হতে থাকা, এদিকে আমি সালাডটা তৈরি করে নিই। এদিকে আমি সালাডটা তো আসলে নর্মালি সবাই জানে কীভাবে কী করা যায়। আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, শসা আর একটুখানি লেবু দিয়ে দিচ্ছি। আর আগে আমি টমেটোটাকে এভাবে ভর্তা করে নিই, তাতে আর টমেটোর যে কাঁচা ইয়েটা ওটা আসলে লাগে না, খেতে ভালোই লাগে এভাবে ভর্তা করলে। তো এদিকে আমি সালাডটা করে নিচ্ছি, আর ওইদিকে আমার এই যে মাংসটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তো এই মুহূর্তে আসলে অনেক বেশি নাড়াচাড়া করতে হয়, একদম হাতে ব্যথা হয়ে যায় নাড়াচাড়া করতে করতে। আর আমার ছোটো ছেলেকে দিয়েছিলাম ওইটা সিদ্ধ হয়েছে কি না একটু দেখার জন্য। ও তো গরমের জন্য ধরতেও পারতেছে না, রিভিউটাও দিতে পারতেছে না। তো আসলে কাজের ফাঁকে ফাঁকে একটু খাওয়া দাওয়াও করে নিলাম, ফল ফ্রুট একটু খাওয়া দাওয়া করা ভালো কাজের ফাঁকে ফাঁকে। আমরা গৃহিণীরা আসলে একটা ভুল করি কি, আমরা কাজে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে দুপুরে একটু খাওয়ার আর টাইম হয় না আমাদের। আসলে কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা একটু একটু খাবার দাবার অভ্যাস করি তাহলে আমাদের এনার্জিটা থাকে। তো এদিকে যে রান্নার রিভিউটা দিয়ে দিলাম কেমন হয়েছে। মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর দেওয়ার সাথে সাথে একদম হাতে ছুটে আসছে। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে একটু বারান্দায় আসলাম, আর গাছগুলো ওই দিন ছাঁটাই করে দেওয়ার পর দেখুন কি সুন্দর মাশাআল্লাহ আস্তে আস্তে একটা একটু করে পাতা মেলছে। আসলে বারিন্দায় এই মুহূর্তগুলো দেখলে মনে আসলে অন্যরকম একটা ভালো লাগে, স্বস্তি লাগে, যে সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যায়। ঘুম থেকে উঠলে এমনিতে মাথাটা আসলে একদম ধরে থাকে। তো এই গাছগুলো দেখলে, প্রকৃতি দেখলে চোখেরও একটু পাওয়ার থাকে এবং কি মনেরও একটু শান্তি লাগে। এই যে আমার গাছে রেন লিলি ফুল গাছে ফুল আসতেছে, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আমার এই ছোট্ট গাছের কোনটা আমার ভীষণ প্রিয়। প্রতিদিন এদের একটুখানি যত্ন না করলে কেমন জানি খালি খালি লাগে। গাছের এই সবুজ রং দেখলে চোখের আর মনের ক্লান্তি সব এক নিমেষে চলে যায়। গাছেরা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু এদেরকে একটু যত্ন করলে, একটু পানি দিলে নতুন পাতা আর ফুল ফুটিয়ে আমাদের আনন্দ দিতে পারে। তা সত্যি অদ্ভুত সুন্দর। বিকেলের আলো ফুরিয়ে যখন সন্ধ্যা নেমে আসে তখন সংসারের রূপটা বদলে যায়। ঘরের বাতিগুলো জ্বালিয়ে দিলে, ঘরে একটু সুগন্ধি ব্যবহার করলে সুঘ্রাণে ঘরের মনটা শান্ত হয়ে যায়। এদিকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। আমি যখন কাপড় কিনেছিলাম তখন ওইখানে শপিং ব্যাগ নিয়ে এসেছিলাম। আর ওই শপিং ব্যাগে আমার একটা কুশন কভার, কুশন যেহেতু আমি আপনাদের সাথে একটু পরে কুশন কভারগুলো লাগিয়ে ব্যবহার করে দেখাবো। এই যে কুশনটা একদম ছিঁড়ে গিয়েছিল, তো আমি শপিং ব্যাগটা সেলাই করে কুশনটা করে নিয়েছি, রেডি করে নিয়েছি, আর ওইগুলো সাজিয়ে নিয়েছি। এখন দেখুন সব কিছু সবসময় নতুন কেনা হয় না, কিছু কিছু জিনিস এভাবে ম্যানেজ করে নিতে হয়। তো আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।